যদি দশ ও দেশের জন্য সেবা করার মানসিকতা থাকে, শত বাধা বিপত্তিও হার মানে তার কাছে। সমাজে এমন বহু নজির রয়েছে যেখানে প্রায় প্রতিনিয়তই দেখা যায় প্রকৃত জনদরদী ও জনসেবকদেরকে নিজের গাঁটের পয়সায় জনসেবা করে চলেছেন। এমন বহু নজির রয়েছে। এমনই এক জনসেবকের কাহিনী আজ আমরা তুলে ধরছি এই প্রতিবেদনে। আসাম রাজ্যের পাথারকান্দি বিধানসভার বালিপিপলা গ্রাম পঞ্চায়েতের নুরখা গ্রামের ২ নম্বর ওয়ার্ড, সেখানকার স্থায়ী বাসিন্দা প্রয়াত সোনামণি সিনহা ওরফে লাডু সিনহার কীর্তিমান পুত্র মনোজ কুমার সিনহা বাল্যকাল থেকেই জনসেবার জন্য তার হৃদয়ে স্থান করে নিয়েছিল। সেই ধারা অদ্যাবধি ধরে রেখেছেন মনোজ বাবু। কর্মসূত্রে তিনি বহিরাজ্যে থাকেন। তার জনসেবামূলক কাহিনী পুরো পাথারকান্দি জুড়ে। করোনাকালীন সময় হোক কিংবা বন্যায় ক্ষতিগ্রস্ত আর্তদের কথাই হোক, সদাই হাসিমুখে পীড়িতদের পাশে দাঁড়াচ্ছেন এই মনোজবাবু। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি নিজের গাঁটের অর্থে মানব সেবায় ব্রতী হয়েছেন। বহিরাজ্যে থাকলেও প্রায় প্রতিদিন উনার গ্রামের বাড়িতে দেখা যায় আর্তদের আনাগোনা। সাধ্যমতো তাদেরকে সাহায্য করে তাদের মুখে হাসি ফোটানোর অঙ্গীকারবদ্ধ মনোজবাবু। ওই তো নুরখা এলাকারই বিপদগ্রস্ত প্রদীপ বাবুর পরিবারকে খাদ্য সামগ্রী সহ আর্থিক সাহায্য করেছেন কিছুদিন আগে। এছাড়াও জনৈক এক আর্তের বাড়িতে নিজের টিমের লোক পাঠিয়ে সাহায্যের হাত প্রসারিত করেছেন। আরো কত কিছু কাহিনী যে রয়েছে এই মনোজবাবুকে ঘিরে। নিজের গ্রামের বাইরেও তিনি আপন মনে নীরবে সেবা করে চলেছেন। বহিরাজ্যের বেশ কিছু যুবকদের হাতে খেলার সামগ্রী তুলে দিলেন, যেমন বহু মানুষের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন ইস্যুতে। বহিরাজ্যে থেকেও নিজের এলাকাকে কিভাবে আরো উন্নত করা যায় উনি তীক্ষ্ণ নজর রেখেছেন। উনার খোঁজে সেই নুরখা গ্রামে গেলেও উনার দেখা মিলেনি। তবে এলাকা জুড়েই মনোজ বাবুর নাম সবার মুখে মুখে। এলাকাবাসীরা দৃপ্ত সুরেই বলেছেন, আমরা গর্বিত মনোজ দাকে পেয়ে। আসলে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। সফর প্রত্যাগত নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।